আজকে সূরা জিলজাল কেন আলোচনার জন্য নির্দিষ্ট করেছি তা অবশ্যই আমাদের বুঝে এসে গেছে। গতকালকে পৃথিবী আমাদেরকে একটা ঝাঁকুনি দিয়েছিল অল্প সময়ের জন্য, এবং এটা সৃষ্টি হয়েছিল খুব কাছাকাছি জায়গায়। এটা আমরা শুনেছি, জেনেছি যে নরসিংদীর মাধবদী এলাকায় মাটির নিচে 10 কিলোমিটার গভীরে। তো গোটা পৃথিবীটা আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। মানুষের অসহায়ত্ব এই ধরনের ক্ষেত্রে ভালো করেই বুঝে আসে। পৃথিবীটাকে ঝাঁকুনি যখন দেয় আল্লাহ পাক, কয়েক মুহূর্তের ব্যাপার হয়, কয়েকটা সেকেন্ডের ব্যাপার হয়, মানুষের সমস্ত তত্ত্ব প্রযুক্তি সব ফেল হয়ে যায়। হ্যাঁ, গোটা পৃথিবী নড়ে ওঠে। বছরের পর বছর সময় নিয়ে যে বিল্ডিং গুলোকে তৈরি করা হয়, সেই বিল্ডিং গুলো যখন কাঁপতে শুরু করে আর ভেঙ্গেও তো পড়ে। গতকালকে ক্ষয়ক্ষতি খুব সামান্য হয়েছে, কিন্তু অতীত ইতিহাসে এই ধরনের ঘটনা তো আরো অনেক ঘটেছে, যেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি ছিল। খুব কাছাকাছি সময় বড় ধরনের একটা আলোড়ন সৃষ্টি করে গিয়েছিল সারা দুনিয়াতে সুনামি। 2004 সালে যেটা হয়েছিল, সেটা সৃষ্টি হয়েছিল পানির নিচে, সাগরের নিচে না, ভারত মহাসাগরের নিচে তার জন্ম হয়েছিল। বেশ অনেকগুলো দেশকে আক্রান্ত করেছিল। সাগরের নিচে যেহেতু সৃষ্টি হয়েছিল, সাগরের পানিগুলো বিশাল ঢেউ হয়ে যখন স্থলভাগে আশ্রে পড়েছিল, ক্ষতির পরিমাণ আমাদের জানা আছে। বলা হয় যে 2,30,000 থেকে 2,80,000 মানুষের মতো এক সুনামিতে মারা গিয়েছিল। এরও আগে 1556 সালে চীনে একটা হয়েছিল, সেটার ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বিশাল ছিল। সেই সময়ে 1556 সালে সেই সময় মারা গিয়েছিল 8,30,000 মানুষ। তো আল্লাহ যদি পৃথিবীকে এরকম করে ঝাঁকুনি দেন, মানুষ কতটা অসহায় হয়েছে। হাদিস শরীফ এটাও আসছে যে কিয়ামতের আগে এরকম পৃথিবীর ঝাঁকুনি বাড়বে, অর্থাৎ ভূমিকম্প বাড়বে, অনেক বেশি করতে থাকবে, অনেক বেশি করতে থাকবে। এবং এই সবগুলো হবে সিগন্যাল, যেগুলো ছোট ছোট, এই যা হচ্ছে এগুলো হলো ছোট ছোট, বড় একটা সামনে আসে। বড় কোনটা সামনে আসে সেইটাই সূরা জিলজালে বলা হয়েছে। সূরা জিলজালে যেটা বলা হয়েছে এটা হলো শেষটা এবং সবচেয়ে বড়টা। এটার ক্ষয়ক্ষতির পরিমাণ কত লক্ষ আর কত কোটি এই হিসাবে হবে না। কি হিসাবে হবে এই কোরআন বলে দিয়েছে। আহত নিহত সংখ্যা আমরা এখন কি করি, হিসাব করি। তখন আর আহত নিহত এই শিরোনামে থাকবে না, সব শেষ। কোন এরকম আহত শিরোনাম নাই, নিহত শিরোনাম নাই, সব শেষ। ইয়া আল্লাহ ইয়া কারীম। আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলছেন ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা, যখন পৃথিবী প্রকম্পিত হবে নিজ কম্পনে। এর মানে এটার কোনো দৃষ্টান্ত নাই। গোটা পৃথিবীটা এমন ভাবে তার কম্পন আল্লাহ তাআলা ঘটাবেন যেটার আর অতীতের কোনো দৃষ্টান্ত ছিল না বা থাকার মতো না। ও আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের নিচে যা ছিল সব জমিন বের করে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা হয়রান হয়ে বলতে থাকবে, দিশেহারা হয়ে বলতে থাকবে হলোটা কি, হলোটা কি। তো এই যে কম্পনটা হবে, মানে মহাপ্রলয় বলতে যেটা হবে আর কি, ভূমিকম্পটা হবে, এটার বিবরণটা সূরা হজ এর 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলেছেন। 1 নম্বর 2 নম্বর 2 আয়াতে আলোচনা আসছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে লোক সকল তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, যে কিয়ামতের যে মহাপ্রলয়, যে ভূমিকম্পটা সেই সময় হবে, সেটা শাইউন আযীম, বিশাল বিষয়, একটা বিশাল ব্যাপার। সেটা মহা ভূমিকম্প। ইয়াওমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, 3টা বিশেষ আলামত বলা হয়েছে যেগুলো কল্পনা করা যায় না।
যেগুলো কল্পনা করা যায় না। তার মধ্যে এক নাম্বার হলো যে মা তার দুধের সন্তানের কথা ভুলে যাবে। পৃথিবী এইরকম দৃষ্টান্ত খুব কমই দেখে বা দেখেই না, যে যত বড় বিপদেই হোক মা যদি মারাও যায় তাও এটা করতে পারে না, করে না নিজের ইচ্ছায়, নিজের সন্তানকে ভুলে যায় না, নিজের সন্তানকে ভুলে যায় না। এই সুনামির সময় একটা ঘটনা সারা দুনিয়াতে আলোচিত ছিল, যে ইন্দোনেশিয়ার এক মা যখন এই শুরু হলো, ঝাঁকুনিটা যখন শুরু হলো, তো ঘরের ভিতরে ছিল দুইটা সন্তান ছিল, একটা সন্তান ছিল 2 বছরের মতো মনে হয় বয়স, ওটাকে নিয়ে বের হয়ে গেছে। বের হতে না হতেই পানি পানির ঢেউয়ের সঙ্গে থেকে কোথায় চলে গেছে। তারপরে পেয়েছিল একটা কাঠের টুকরা, এক হাতে কাঠের টুকরাকে ধরেছে আর এক হাতে নিজের 2 বছরের সন্তানটাকে। এরপরে পরিস্থিতি এমন পর্যায়ে গেল, কোথায় সন্তান চলে গেছে, কোথায় তিনি চলে গেছেন পান নাই, বুঝতেই পারেন নাই, সন্তানকে হারিয়ে ফেলেছে। এরপরে 2 দিন পরে সম্ভবত ওই সমুদ্রের তীরে এই সন্তানের মৃতদেহটা তিনি পেয়েছেন। তখন তিনি দুঃখ করে বলেছিলেন যে মানুষ যে কতটা অসহায় আল্লাহ তাআলার শক্তির সামনে, এটা এই জিনিসগুলো, এই ধরনের বিপর্যয়গুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখা গেল। তো দেখেন এই পরিস্থিতিতে মহিলা কিন্তু কি করে নাই, নিজের ইচ্ছায় নিজের সন্তানকে ছেড়ে দেয়নি, ছাড়ছে নাকি? নিজের ইচ্ছা ছেড়ে দেয়নি, কিন্তু কিয়ামতের আগে যে ভূমিকম্পটা হবে সেখানে ছেড়ে দেবে। দুধের সন্তানের ব্যাপারটা মা বুঝে, অন্য কেউ বোঝার কথা না। এই দুধের সন্তানকে মা ভুলে যাবে। ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। এটা আরো ভয়ঙ্কর চিত্র, যে পেটের যে সন্তান হতে পারে সেটা 3 মাস, 4 মাস, 5 মাস বয়সের, বা আরো একটু বেশি অথবা আরো কম বয়সের পেটে সন্তান এসে গেলে সেই সন্তানকে ডাক্তারেও অনেক সময় কি করে না, সাহস করে না এই সন্তানকে নষ্ট করুক, পায়টাকে বের করে ফেলবে, নষ্ট করে ফেলবে, আউট করে ফেলবে। এটা শরীরের জন্য অনেক কঠিন একটা বিষয় হয়, চাপের বিষয় হয়। এর মানে আল্লাহ তাআলা সন্তানটাকে মায়ের জরায়ুতে কঠিন ভাবে সেখানে স্থাপন করেন, রাখেন সেখানে। এটা অত সহজ জিনিস না যে একটা কিছু হলে কি করবে, গর্ভপাত হয়ে যাবে, এটা না। কিন্তু সেদিন হবে মানে কি 1-2টা ঘটনা ঘটবে নাকি? না, সমস্ত এইরকম মায়েরা যাদের পেটে সন্তান ছিল, সন্তান খসে পড়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে। কুল্লু যাতি হামলিন, কুল মানে সব, সকল গর্ভবতী মায়েরা তাদের সন্তানকে গর্ভপাত করে ফেলবে। ইচ্ছে করে করবে না, গর্ভপাত হয়ে যাবে। সকল মায়ের ক্ষেত্রে এটা হবে। ওয়াতারান নাসা সুকারা, আর মানুষগুলোকে দেখবে যে তারা নেশাগ্রস্তের মতো, বিবেক কাজ করতেছে না, বুদ্ধি কাজ করতেছে না, চিন্তা কাজ করতেছে না, নেশাগ্রস্তের মতো। বলে মাদক সেবন করে নেশাগ্রস্ত হয়েছে নাকি? কয় না, অমা হুম বিসুকারা, তারা মাদক সেবন করে নেশাগ্রস্ত হয়েছে এমনটা না। তো হয়েছে কেন? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, সেটা আল্লাহর আযাব। এই আল্লাহর আযাবটাই এত কঠিন হবে, মানুষের ভেতরে এরকম পরিস্থিতি তৈরি করবে। তো হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে ওটা তো হবে, ওটা সামনে আসতেছে, ওটার আগে সিগন্যাল হিসাবে ঘটতে থাকবে, কিয়ামতের আগে অনেক ঘটতে থাকবে, ঘন ঘন ঘটতে থাকবে। তো আমরাই গতকালকে যেটাও ঘটছে এটাকেও সিগন্যাল হিসাবে নেওয়ার দরকার। যদি নেই কাজে লাগবে, আর যদি না নেই ক্ষতিগ্রস্ত আমরাই হব। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বিপর্যয়ের ব্যাপারে বলেছেন, ফাফজাউ ইলা সালাহ, বুখারীর বর্ণনায় আসছে। এই ধরনের বিষয় তোমরা যখন দেখবে তখন ধাবিত হও সালাতের দিকে, নামাজের দিকে ছোট। গতকালকে আমার এক মুসল্লি বলতেছিল যে কিছু ছেলে একটা ফ্যাক্টরিতে চাকরি করে, রাত্রে ডিউটি করছে,
ওই সময় তারা ঘুমেছিল। তো যখন ঝাঁকুনি শুরু হয়েছে, হাফ প্যান্ট পরা অবস্থায় দ্রুত নামছে, 14 তলায় থাকতো, নিচে নামছে। তো আমার সেই মুসল্লি বলছে, আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, নামাজ পড়ছো? নামাজ পড়ছো বলে বুঝতে পারছেন তো কোন কথা, যে ফজর পড়ছ? যদি চলে যাওয়া লাগতো, এই হাফ প্যান্ট পরে যাওয়া যাবে সেখানে? এই হাফ প্যান্ট পরে তো কি করা যাবে না, যাওয়া যাবে না। যাওয়া তো যাবেই, এই যাওয়া তো সেই যাওয়া না। তো এগুলো সিগন্যাল হিসাবে নিতে হবে। ফাফজাউ ইলা সালাহ, নামাজের দিকে ধাবিত হও। এবং এই বুখারীতে বর্ণনায় আসছে জিকিরের দিকে, দোয়ার দিকে, ইস্তেগফারের দিকে ধাবিত হও। ছোট বিপদ বড় বিপদ সবগুলো আসে মানুষের গুনাহের কারণে। আল্লাহ তাআলা এই কথা কোরআনে কারিমের অনেক জায়গায় ঘোষণা করছেন। এক জায়গায় বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে হোক আর স্থলে হোক, যত বিপর্যয় ঘটে সবগুলো মানুষের হাতের কামাই, পাপের ফসল। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যে পরিমাণ পাপ করে সবগুলো শাস্তি হিসাবে না, আংশিকের সামান্য শাস্তি হিসাবে। এটা দেই কেন? দুনিয়াতে শাস্তি দেওয়ার জায়গা ছিল না, দেই কেন? আমি চাই যে ফিরে আসুক, পরকালে শাস্তি ভোগ করতে পারবে না, ফিরে আসুক। লাআল্লাহুম ইয়ারজিউন, তারা ফিরে আসুক আল্লাহর কাছে, আল্লাহর দিকে ফিরে আসুক, যেন পরকালে বিপদ থেকে বেঁচে যায়। এই জন্য এই প্রত্যেকটা বিপর্যয়কে, সেটা ভূমিকম্প হোক, বড় কোনো অন্য দুর্ঘটনা হোক, যেটাকে আমরা প্রাকৃতিক বলি, যে কোনো কিছু হতে পারে, বন্যা হোক, হ্যাঁ, খরা হোক, নানান রকম হতে পারে, এই সবগুলোকে সিগন্যাল হিসাবে নেওয়াটা আমাদের জন্য জরুরি, ইমানের দাবি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ পাক বলেন কিয়ামত দিবসে যেটা হবে সেটা কেমন, এর কোনো নজির নেই, দৃষ্টান্ত নেই। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের নিচে যা ছিল, এখন তো যেটা হয় সেটা কি, সেটা হলো উপরে যা আছে সব ভেঙে ভেঙে পড়ে গেল, বিল্ডিংটা পড়ে গেল, গাছটা পড়ে গেল, নাকি পাহাড়টা ভেঙে এটা লেভেলে চলে আসলো, এত দূর হয়, এর চেয়ে বেশি কিছু হয় না। আর অতীতে বড় বড় যেগুলো হয়েছে, এই চীনে যেটা হয়েছিল, বিশাল ফাটল তৈরি হয়েছিল, এতটুকুই তো হয়, ফাটল তৈরি হয়ে খালের মতো বা নদীর মতো হয়ে গেল, এর চেয়ে বেশি কিছু হয় না। কিন্তু কিয়ামতের আগে যেটা হবে সেটার আরো ব্যতিক্রম কিছু ঘটবে সেখানে। সেটা কি? জমিনের নিচে, জমিনের পরতে পরতে আল্লাহ যা রেখেছেন সেগুলো উঠে আসবে, একবারে উলট পালট বলতে যে কথাটা আছে সেটা হবে শেষ। মাটির নিচে যা আছে সেটা বের হয়ে আসবে। ও আখরাজাতিল আরদু আথকালাহা, কি বের হয়ে আসবে, কি আছে মাটির নিচে? প্রথম কথা হচ্ছে মাটির নিচে লাশ আছে। কত লাশ? অসংখ্য, অগণিত লাশ। সেই আদম আলাইহিস সালাম এর সময় থেকে শুরু করে এই পর্যন্ত জমিনের নিচে কত লাশ দাফন হয়েছে, হয়তো আমরা খুঁজে পাবো না। আমরা 500 বছর আগের কবরস্থান খুঁজে পাই না, এখন পাওয়া যায় নাকি? কথা বলেন। 1000 বছর আগের যে কবরস্থান আছে কোথাও? হতে পারে আমরা যেখানে বসে আছি এটার নিচেও লাশ থাকতে পারে, এবং থাকাটা খুব কি স্বাভাবিক। মানুষ আজকাল যেখানে টয়লেট বানায় রাখছে, গণ টয়লেট বানায় রাখছে, হতে পারে সেখানেও মাটির নিচে কি আছে? লাশ আছে। আমরা মাটির খনন করে সেটা পাই বা না পাই, আছে, আল্লাহ পাক রেখেছেন। সেখান থেকে মানুষগুলোকে আবার উঠাবে। হাদিস শরীফে আছে, মানুষের শরীরে একটা অঙ্গ সেটা অক্ষত অবস্থায় থেকে যায়, সেটা বিনাশ হয় না, একেবারে খতম হয়ে যায় না, সেটা হারিয়ে যায় না, এটা অক্ষয় থাকে। হাসবুল জানাব হাদিসের ভাষায়, ওটা থেকে প্রতিটা মানুষকে আবার আল্লাহ তাআলা চিন্তা করবেন, আছে। সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই বর্তমান পর্যন্ত এবং কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত যত লাশ মাটির নিচে দাফন হয়েছে এবং হবে, সবগুলো উঠবে। ও আখরাজাতিল আরদু আথকালাহা, আর কি উঠবে? আর উঠবে হলো মাটির নিচে আল্লাহ পাক অনেক সম্পদ সৃষ্টি করে রেখেছেন। স্বর্ণ, আমরা বলি স্বর্ণের খনি মাটির নিচে, রূপার খনি মাটির নিচে, আজকাল আরো কত মূল্যবান ধাতব পদার্থের আবিষ্কার মানুষ করেছে মাটির নিচে, এগুলো সব মাটির নিচে আছে। কিয়ামত পর্যন্ত যা উত্তোলন হবে, মানুষ উঠাবে,
এরপরেও বহু থেকে যাবে, যেগুলো এখনো কি করা হয় নাই, উঠানো হয়নি। মানুষ তো উঠাচ্ছে, এই পর্যন্ত অনেক উঠিয়েছে, কিয়ামত পর্যন্ত আরো উঠাবে, এরপরেও আরো থেকে যাবে। আর সেদিন উঠানো লাগবে না, কিয়ামতের আগের যে মহাপ্রলয় এবং মহাভূমিকম্পটা হবে সেটা তুলে দেবে, সব উঠে আসবে। সমস্ত সোনা দানা যা ছিল মাটির নিচে সব উঠে আসবে, উপরে উঠে আসবে। এবং আল্লাহ তাআলা সেগুলো মানুষকে দেখাবেন, মানুষ দেখবে। হাদিসে আছে এরকম যে মানুষ এগুলো দেখে দুঃখ করতে থাকবে যে আরে আজকে কেউ ধরে না, নেয় না কেউ, এই সোনা দানা এগুলোর জন্যই তো কত কিছু করছি। যে মানুষ খুন করেছে, পয়সার জন্য মানুষ খুন করে কি করে না? পয়সার জন্য খুন করায়, পয়সার জন্য খুন করে। ভাড়াটিয়া খুনিরা তারা ওই যে খুন করার জন্য কি হয়েছে, হ্যাঁ, আর একজনের সঙ্গে ভাড়ায় খেটেছে, খুন করেছে, পয়সার জন্যই তো। আর যে করিয়েছে ভাড়াটিয়া খুনি দিয়ে খুন, পয়সার জন্যই তো। আরো কত ঘটন যারা ঘটায়, ওরা সেদিন আক্ষেপ করবে, আরে এখনই তো দেখতেছি দাম নাই এটার, কেউ তো নেয় না, আমিও তো নিচ্ছি না, আজকে নিব না। আফসোসটা সেদিন করবে। আর মানুষ তখন কতটা দিশেহারা, মানে হতভম্ব হয়ে যাবে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে। কি করবে, কোন দিকে যাবে, কোথায় পালাবে, কোথায় লুকাবে, মাথায় কিছু ধরবে না, মাথায় কিছু আসবে না। শুধু একটাই বলতে থাকবে, হলোটা কি, হলোটা কি, পৃথিবীর কি হয়ে গেল, অকাল আল ইনসানু মা লাহা, এই জমিনের কি হল। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কথা এখানে শেষ নয়, আরো সামনে আছে। দুনিয়াতে ভূমিকম্প একটা হলো, আমরা ভূমিকম্পের পরে দেখি বিনাশ কতটুকু হয়েছে, ক্ষতি কতটুকু হয়েছে, এটার খোঁজ খবর, এটা আমরা সংগ্রহ করি, এটা আমরা জানার চেষ্টা করি। সেই দিন তো সব শেষ, পাহাড়টা নাই, গাছগুলো নাই, বিল্ডিং গুলো নাই, হ্যাঁ, সাগরটা নাই, নদীটা নাই, নাই কিচ্ছু নাই, সব লেভেল হয়ে গেছে। কিন্তু এখানে কি শেষ? আল্লাহ বলেন শেষ নাই, এটা আর একটা কিছু সূচনা মাত্র। এই ধ্বংসই শেষ না, এই যে গোটা পৃথিবী ধ্বংস করে দিলাম, বিশাল বিশাল পাহাড়, সারা দুনিয়ার কত দেশে পাথরের বিশাল বিশাল পাহাড়গুলো, মানুষ অটলতা অবিচলতার দৃষ্টান্ত দেয় পাহাড় দিয়া, যে পাহাড়ের মতো অটল, পাহাড়ের মতো অবিচল, সেই পাহাড়গুলো একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। বিশাল সাগরের জলরাশি থাকবে না, সমান হয়ে যায়, কিচ্ছু নাই, সব লেভেল হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলেন এই ধ্বংসই শেষ না, এটা আর একটা সূচনা। জমিনের ব্যবহার মানুষ করেছে কয়েকভাবে, আমরা এই জমিনকে ব্যবহার করি কয়েকভাবে। ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফি মানাকিবিহা, আয়াতে শুরু ঠিক আছে, ফামশু ফি মানাকিবিহা, এই জমিনকে আমরা প্রথমত রাস্তা বানিয়েছি, হাজার হাজার কিলোমিটার এই জমিনের উপর দিয়ে আমরা বিচরণ করি। এরপরে এই জমিন আমাদের খাদ্য উৎপাদন করে, খাদ্য উৎপাদনের আল্লাহ তাআলার কুদরতি ফ্যাক্টরি। মানুষের বানানো ফ্যাক্টরিতে যা হয় না এই জমিনে তা হয়। মানুষ, আমরা আসলে যেগুলো খাই এগুলো কি এই মানুষের বানানো ফ্যাক্টরি বানাইতে পারে? চাউলটা ধানটা মানুষের বানানো ফ্যাক্টরিতে হয়? হয় না। গমটা হয় না, একটাও হয় না, সব আল্লাহর ফ্যাক্টরিতে হয়, জমিনে হয়। যত রকম ফল আছে সব হয় কই? আল্লাহর এই জমিন, এই ফ্যাক্টরিতে। ওয়াকুলু মির রিজকি, জমিনকে ব্যবহার করেছে এইভাবে। আর কেমনে ব্যবহার করেছে? আল্লাহ জমিনকে বিছানা বানাইছেন, কোরআনে অনেক জায়গায় বলছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা, জমিনকে বিছানা বানাইছি বসবাসের উপযোগী। যদি পাহাড়ের মতো শুধু এরকম উঁচু নিচু করে রাখতাম তাহলে বসবাস করতে পারতাম। এখন বসবাস করতে পারি, বাড়ি বানাই, ঘর বানাই, সুন্দর সুন্দর উঁচু উঁচু বিল্ডিং বানাই। তাহলে এইগুলো হচ্ছে জমিনের ব্যবহার আমাদের কাছে। রাস্তা বানাই, হাজার হাজার মাইলের রাস্তা,
তারপরে এখান থেকে আমাদের ফল ফসল খাদ্যগুলো এখান থেকে আসে, তারপরে এই জমিনে বসবাসের জন্য ঘর বানাই, বাড়ি বানাই, বিল্ডিং বানাই, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা বলেন জমিনের আরেকটা ব্যবহার সেদিন আমি করব। এই জমিনের আরেকটা ব্যবহার সেদিন আমি করব। সেটা কোনটা? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন সেদিন সে সংবাদ প্রদানকারী হবে। জমিনের কাছে অনেক সংবাদ অডিও ভিডিও ফুটেজ সহকারে সংরক্ষিত আছে। অনেক সংবাদ না, সকল সংবাদ। মানুষ যে রেকর্ডার বানিয়েছে, এই আমার এই ফোনটাকে এখন যদি আমি ব্যবহার করতে চাই তাহলে অডিও ভিডিও সব কাজে লাগাইতে পারবো না, মানুষের বানানো। মানুষ বলে এটা জড় পদার্থ, এটার কোনো প্রাণ নাই। কি নাই বলে? এটা কথা বলতে পারে নাকি? প্রাণ নাই। এই প্রাণহীন মানুষের হাতে বানানো টেকসই বেশি দিন করে না। এই কয়েক বছর ব্যবহার করলে পরে আবার নষ্ট হয়ে যায়। কত দুর্বল করে বানানো। এইটা পারে আমি কতটা শব্দ উচ্চারণ করতেছি, যেভাবে উচ্চারণ করতেছি সেইভাবে সংরক্ষণ করতে, পরবর্তীতে আবার শোনাইয়া দিতে পারে কি পারে না? মানুষের তৈরি যন্ত্র যদি রেকর্ডিং এর কাজ করতে পারে এবং এই রেকর্ড সংরক্ষণ করতে পারে, প্রয়োজনের সময় আবার শোনাইয়া দিতে পারে, তাহলে আল্লাহ তাআলা তিনিও অবশ্যই পারেন যে পুরো জমিনটাকে তিনি রেকর্ডার বানিয়েছেন। এই যেমন জমিন সবকিছু রেকর্ড রাখতেছে, সবকিছু রেকর্ড রাখতেছে, এবং জমিনের এই ব্যবহারটা সেদিন আল্লাহ তাআলা করবেন। জমিনকে বলবেন, জমিন তুমি সাক্ষ্য দিয়ে দাও, তোমার বুকে কে কি করেছিল, ভালো যা করেছিল সেটাও বলো, আর মন্দ যা করেছিল সেটাও বলো। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনের এই ব্যবহার সেদিন হবে, করবেন কে? আল্লাহ। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। এই ব্যবহার মানুষের ইচ্ছায় হবে না, মানুষের নির্দেশে হবে না, এটা আল্লাহর ইচ্ছায় হবে এবং আল্লাহর নির্দেশে হবে। এটা মানুষের এখতিয়ারে থাকবে না। জমিন আমার আপনার ইচ্ছার বাইরে সাক্ষী হচ্ছে। বিখ্যাত একজন মনীষী হযরত ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একটা সুন্দর পরামর্শ আমাদেরকে দিয়েছেন। তিনি বলেছেন, যদি কোথাও গুনাহ হয়ে যায়, আমরা যখন গুনাহ করি সেটা কোথাও না কোথাও বসে করি, কোনো না কোনো জায়গা ব্যবহার করে তো করি নাকি? জমিনের ঊর্ধ্বে উঠে করি, কোথাও দিদির বাইরে গিয়ে করি, এই জমিনের কোনো না কোনো অংশেই করতেছি। তিনি সুন্দর পরামর্শ দিয়েছেন যে তোমার দ্বারা যদি কোনো পাপ হয়ে যায়, সেটা জমিনের কোনো না কোনো অংশে অবশ্যই হয়েছে, ঠিক ওই জায়গাটাতে একটা ভালো কাজ করো, নেকির কাজ করো, একটা ভালো কাজ করো, নেকির কাজ করো। কেন? কারণ জমিন তোমার পাপের সাক্ষী যেদিন দেবে, সেদিন যেন এর সাথে তোমার নেকির সাক্ষীটাও দেয়। গুনাহের সাক্ষী বানিয়েছো, নেকির সাক্ষীও বানাও। তো সেটা কি বানাবো? গুনাহ যখন করলাম সেখানে যদি ইস্তেগফার পড়ি সেটাও তো নেকি, যদি কালিমা পড়ি সেটাও তো নেকি। আর যদি জানি যে এই জায়গায় আমি পাপ করছি, তো এই জায়গায় আমি 2 রাকাত নামাজ তো পড়তে পারি, একটু পরে হলেও তো পড়তে পারি। কোন কোন বুদ্ধিমান মানুষ এমন আছেন যে এই যখন সফরে নানান এলাকায় যান, কিছু না কিছু দান করেন। নতুন নতুন মসজিদে গিয়া নামাজ পড়লে সেখানেও কিছু দান করেন, মসজিদের ভেতরে হোক, মসজিদের গেটে ফকির থাকে না সেখানে হোক। কেন? সাক্ষী বানাই। সারা জীবনে এক জায়গায় বসবাস করলাম, এই জমিনের সাক্ষী হলো, পৃথিবীর নানান জায়গাকে সাক্ষী বানাই, দেশের নানান স্থানকে সাক্ষী বানাই। এই জন্য সফরের এক ফায়দা এটাও আছে, বেনামাজির না কার, নামাজির। সে যখন সফর করে সারা দুনিয়ার বিভিন্ন এলাকায় যায়, সব জায়গায় গিয়া নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়ে কি পড়ে না? তাহলে ওই জমি সাক্ষী দেবে, আল্লাহ তোমার এই বান্দা ভালো, তো আমার বুকে একদিন আসছিল, নামাজ পড়ছে দেখছি আমি, এই যে আমার কাছে রেকর্ড আছে। জমিনের এই সাক্ষ্য। প্রসঙ্গত বলি, কোরআনে কারীম বিভিন্ন জায়গায় 4টা সাক্ষ্যর কথা বলছে। আমরা যে গুনাহগুলো করি, পাপগুলো করি,
সেগুলোর জন্য 4টা সাক্ষ্য হয়। নেকির যেমন 4টা সাক্ষ্য হয়, গুনাহের তার মধ্যে একটা হলো এটা সবচেয়ে ভয়ঙ্কর। কোনটা? জমিনেরটা। এটা সবচেয়ে ভয়ঙ্কর সাক্ষ্য। আর কি সাক্ষ্য হয়? আর 3টার মধ্যে একটা হলো কিরামান কাতিবিন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ইয়ালামুন, তারা জানে, তাদের মেমোরিতে থেকে যায়, মা তাফআলুন, তোমরা যা করো। তাহলে আমরা যা করি এটা কার ইলমের মধ্যে থাকে? কার জানার মধ্যে থাকে? কিরামান কাতিবিনের জানার মধ্যে থাকে। আর মানে তার মেমোরিতে এটা থেকে যায়। এরপরে 3 নাম্বার সাক্ষী। 2টা তো হলো, 1 নাম্বার জমিন, 2 নাম্বার কিরামান কাতিবিনের মেমোরি। 3 নাম্বার কিরামান কাতিবিন যেটা তৈরি করছে, নোট করছে না? নোট করছে কি করে নাই? যেটাকে আমরা আমলনামা বলি। সূরা কাহফে আল্লাহ পাক বলছেন, ও উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আমলনামা এমন ফেরেশতা, আমি নোট বলছি এটা বোঝার জন্য, আসলে নোট না। নোট তো হলো যে বড় বড় কথাগুলোর মধ্যে ছোট ছোট মৌলিক পয়েন্টগুলো যেখানে রাখা হয় নাকি। সাংবাদিকরা যখন কোনো সম্মেলনে যায়, বক্তৃতা হচ্ছে, নোট করে। নোট করে মানে কি সব কথা অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে, প্রতিটা বাক্য না, সার সংক্ষেপ, পয়েন্ট পয়েন্ট। কিরামান কাতিবিন যেটা করে সেটা এরকম নোট না, সেটা এরকম নোট না। এই জন্য অবাক হবে যে দুনিয়াতে এইরকম রেকর্ড তো কেউ করে নাই, কোথাও করে নাই। মা লিহাদাল কিতাব, কেমন কিতাব, কতটা আশ্চর্য রকমের কিতাব। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট জিনিসও ছাড়ে নাই, বড় জিনিসও ছাড়ে নাই। ওয়াজাদু মা আমিলু হাদিরা, সারা জীবন ধরে যেখানে যা করেছিল সব সেখানে বিদ্যমান, সব উপস্থিত। মিলবে না হিসাব, চিন্তায় ধরবে না। কারণ দুনিয়াতে মানুষ দেখে বড় জিনিস এসে গেলে ছোট জিনিস বাদ, এটা না। আমি যদি আজকে দোকানে যাই 1 কেজি চিনি কেনার জন্য, কয় কেজি? 1 কেজি। আমাকে 1 কেজি দিবে, হয়তো তারপরে দেখা যাবে কয়েক গ্রাম বেশি হতে পারে, কয়েক গ্রাম কি কম। আমি যদি এটা পরে ঘরে নিয়ে মেপে দেখি যে কয়েক গ্রাম কম হয়েছে, কথার কথা 10 গ্রাম কম হয়েছে, এটা কি হিসাব করবো নাকি? কিন্তু যদি দেখি 1 কেজি নিচ্ছি, গিয়ে দেখি যে 800 গ্রাম, 200 গ্রাম নাই, তাহলে এটা স্বাভাবিকভাবে মেনে নেব না। তাহলে এখানে 200 গ্রামের কি আছে বলেন না, দাম আছে না নাই? আমার কাছে 200 গ্রাম গুরুত্বপূর্ণ। আমি 1 কেজি টাকা দিয়েছি, 200 গ্রাম কেন কম দিল? দোকানদার যে একসঙ্গে 20 বস্তা কিনেছে, দোকানদার একসঙ্গে 20 বস্তা কিনেছে না, সেখানেও কেজি আছে না নাই? যদি 50 কেজি বস্তা হয় তাহলে তো এটা হিসাব আছে। এখন এই বেচারা যদি এই 20 বস্তাকে একসঙ্গে মেপে দেখে যে সেখানে 500 গ্রাম নাই, আধা কেজি নাই 20 বস্তার মধ্যে, তো কি করবে? কমপ্লেন করবে? তার কাছ থেকে কিনেছে, করবে? করবে না। কেন? 20 বস্তা চিনির মধ্যে আধা কেজি না থাকলেই কি? তার মানে বড় অঙ্ক যখন এসে গেছে, ছোট অঙ্ক হিসাবের বাইরে চলে গেছে। তো কথাটা এটা আছে এই জায়গায় যে বড় জিনিস হিসাবে এসে গেলে ছোট জিনিসকে বাদ দিয়ে ফেলা হয়। কিন্তু আল্লাহ তাআলা আমলনামা কিরামান কাতিবিনকে দিয়ে যখন তৈরি করাবেন, ওরা এমন ভাবে তৈরি করবে সেখানে বড় জিনিস যেমন থাকবে, ছোট জিনিসও থাকবে, কোনোটা বাদ পড়বে না। এই জন্যই অবাক হবে, মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অবাক হবে। এটা 3 নাম্বার সাক্ষী। 1 নাম্বার জমিন, 2 নাম্বার কিরামান কাতিবিনের মেমোরি, আর 3 নাম্বার হলো কি? ওই যে দফতর, আমলনামা, যেখানে সব লিখে ফেলেছে, ছোট বড় সব। এই জন্য আল্লাহ তাআলা সাবধান করেছেন যে শব্দ উচ্চারণ করো, কথা বলেছে, তোমার প্রতিটা কথা কিন্তু লেখা হবে। ওমা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার প্রতিটা কথা লেখা হবে, প্রতিটা শব্দ লেখা হবে। সুতরাং চিন্তা করে বলো, লেখা হয়ে যাবে কিন্তু।
আর 4 নাম্বার হলো যে অঙ্গ প্রত্যঙ্গ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোরআনে কারিমের আরো এক জায়গায় আল্লাহ তাআলা এই ব্যাপারে কথা বলেছেন, চামড়া পর্যন্ত সাক্ষ্য দেবে। গোটা শরীরের যে অঙ্গের সাথে এই আমলের সম্পর্ক, ভালো আমল হোক আর গুনার কাজ হোক, সাক্ষ্য দেবে। সাক্ষ্য কয়টা? 4টা। আল্লাহ তাআলা হিসাব কত কঠিন হবে, এখানে বার্তা আছে কিন্তু, যে এতগুলো সাক্ষ্য আল্লাহ তাআলা তৈরি করে রাখতেছে, এগুলো তৈরি হচ্ছে, তো হিসাবটা কতটা কঠিন হবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিনের এটা আরেকটা ব্যবহার হবে, যে জমিনকে আল্লাহ তাআলা কথা বলাবেন, আমাদের আমলের ব্যাপারে সাক্ষ্য দেবে, ভালো ব্যাপারেও সাক্ষ্য দেবে, মন্দ ব্যাপারেও সাক্ষ্য দেবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা। সেদিন লোকগুলো দলে দলে বিভক্ত হয়ে তারা বের হবে, ছুটে যাবে, দলে দলে বিভক্ত হয়ে। দুইটা ব্যাখ্যা হয়, কুত থেকে বের হবে, এই যে দলে দলে যে বের হয়ে যাবে, কোথায় যাবে, কুত থেকে কোথায় যাবে, এটা দুইটা ব্যাখ্যা আছে। এক হলো কবর থেকে হাশরের মাঠের দিকে যাবে। ওই যে আগে বলা হয়েছিল ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, সমস্ত মানুষকে উঠানো হবে। এরপরে হাশরের মাঠে যখন যাবে, সেখানে গ্রুপ গ্রুপ হবে, সমস্ত চোর একসাথে, চোরের দল বলি না আমরা, এরা একসাথে। মদ্যপ যারা নেশা করতো দুনিয়াতে, মাদক সেবন করতো, এরা সব একসাথে। দুনিয়াতে তো একসাথেই হয়। মদের বার যেগুলো আছে, হ্যাঁ, অবাক লাগে একটা বিষয়, ওটা অনুমোদিত বার। অনুমোদিত মানে এটা বৈধ করে দিচ্ছে, কে করছে? সরকারে বৈধ করে, মানে বৈধ অবৈধ করার ক্ষমতা কি সরকারের আছে নাকি? কিন্তু দুনিয়ার সমস্ত জালেম সরকার এই কাজটা করতেছে, কি করতেছে না? বুঝে আসবে। এই যারা এই লাইসেন্স গুলো দেয় বা এর সঙ্গে যারা যুক্ত থাকে, যত মানুষ এই মাদক গ্রহণ করে যে পরিমাণ গুণাগার হবে, যারা এটা রাস্তা করে দিয়েছে তারা সম পরিমাণ গুণাগার। ওই যদি নিজেরা নাও খায় তাও গুণাগার হবে, তাদের আমল নামে গুনাহ। তো এই সমস্ত মদ্যপ গুলো একদল, এক গ্রুপ। জালেম, সারা দুনিয়ার যত জালেম আছে গ্রুপ, জালেমদের সিরিয়াল, এরা যাবে, বেইজ্জত করবেন আল্লাহ তাআলা এইভাবে, লুকানোর সুযোগ নেই। যাবে কেন? লিউরা আমালাহুম, যা করছিল আল্লাহ তাআলা সেটার ফল তো দেখাবেন, এই জন্য যাবে। এটার এক ব্যাখ্যা, কবর থেকে হাশরের মাঠে যাবে, গ্রুপে গ্রুপে ভাগ হয়ে, দলে দলে ভাগ হয়ে। আর এক ব্যাখ্যা হলো হাশরের মাঠ থেকে যাবে, জান্নাতীরা জান্নাতের দিকে দল বেঁধে, জাহান্নামীরা জাহান্নামের দিকে দল বেঁধে। সেখানেও যাবে কেন? ওই কর্মের ফল ভোগ করার জন্য, দেখার জন্য, মানে ভোগ করার জন্য। জান্নাতীরা যাবে সেখানে, জান্নাতের নিয়ামত রাজি ভোগ করবে কর্মের ফল হিসাবে, ভালো কর্মের ফল হিসাবে। আর জাহান্নামীরা জাহান্নামে যাবে মন্দ কর্মের ফল ভোগ করার জন্য, আশীর্বাদ করার জন্য। আল্লাহ তাআলা সেটা আরো সহজ করে দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তাফসীরের কিতাবগুলোতে বলা হয়েছে যে কোরআনে কারীমের সবচেয়ে ব্যাপক অর্থবোধক আয়াত হচ্ছে এই দুইটা। আয়াত ছোট্ট, এর শব্দ সংখ্যা সীমিত, কিন্তু অর্থ বিশাল। এবং এই দুই আয়াতের মর্ম কেউ যদি বুঝে আর সেই মোতাবেক যদি নিজের জীবন গঠন করতে পারে, বানাইতে পারে, তাহলে যথেষ্ট। যে যারা পরিমাণ নেকি করবে সেটাও সে দেখবে, মানে এটার ফলও তার সামনে আসবে, সে ভোগ করবে এটা। যারা পরিমাণ পাপ করেছে সেটাও তার সামনে আসবে, সে ভোগ করবে। মিসিং বলতে এখানে কিছু নেই, নেকির ক্ষেত্রেও মিসিং নাই, পাপের ক্ষেত্রেও কি নাই, মিসিং নেই, যে বাদ পড়ে গেছে, ছুটে গেছে, না, মিসিং নেই এখানে। বলে কাফেররা যে সমস্ত ভালো কাজ করে, যারা অবিশ্বাসী, যারা মুসলিম নয়, আল্লাহকে বিশ্বাস করে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, এমনকি যারা নাস্তিক, কিছুই বিশ্বাস করে না,
এরাও অনেক সময় ভালো কাজ করে কি করে না, জনহিতকর কাজ, জনকল্যাণমূলক কাজ, সমাজ সেবামূলক কাজ করে কি করে না। তো সেটাও কি দেখবে? হ্যাঁ, আল্লাহ তাআলা সেখানে মিসিং রাখেন নাই, সেটা ওরা দেখবে। কোথায় দেখবে? পার্থক্য এই জায়গায়, পার্থক্যটা এই জায়গায়। যাদের জন্য আখেরাত নেই, ওমা আলাহুম ফিল আখিরাতি মিন খালাক, যারা শুধু দুনিয়ায় আল্লাহর কাছে কামনা করেছে, আখেরাত চায় নাই, আল্লাহ তাআলা আখেরাতে তাদের জন্য কোনো বরাদ্দ, কোনো অংশ রাখেন নাই, আখেরাতে কিছুই পাবে না। তো দুনিয়াতে পাবে। যে সমস্ত অমুসলিম, এটা হাদিসে পরিষ্কার ভাষায় আসছে, কোরআনে কারিমের বক্তব্যের সাথে ওইটা পুরাই মিলে। আখেরাতে তাদের অংশ নেই, এর মানে কোথায় আছে? দুনিয়াতে আছে। এই জন্য অমুসলিমরা যে সমস্ত ভালো কাজ করে, এদের ভালো কাজের ফলটা আল্লাহ কোথায় দিয়ে দেন? দুনিয়াতে দিয়ে দেন। এই জন্য দেখবেন যারা একেবারে এই অমুসলিম বা একেবারে মনে করেন দিন শরীয়ত থেকে বিমুখ, এদের দুনিয়াতে শুধু উন্নতি হইতে থাকে। অনেক সময় ব্যবসা করে তো ব্যবসার মধ্যে শুধু কি উন্নতি, অল্প দিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই হয়ে যায়, সেই হয়ে যায়, চাকরিতে প্রমোশন হয়ে যায়, নানান কিছু হয়ে যায়। এটা মূলত আল্লাহ তাআলা ওইটা করতেছেন, যে তাকে যা দেবার সেটা কোথায় দিয়ে দিতেছেন? দুনিয়াতে দিয়ে দিতেছেন। ভালো কাজ করেছে এই জন্য। কিছুদিন আগে একজন অমুসলিম ভদ্রলোক, আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত করে, দিল থেকে ওনার জন্য দোয়া এখন আসতেছে তা না, আগেও এসেছে, আমি করেছি ওনার জন্য দোয়া। উনি নিজে এখনো ইমানের পথে এখনো আসেননি, কিন্তু ভদ্রলোক ব্যবসার সঙ্গে যুক্ত, বড় মাপের ব্যবসায়ী করেন এবং দান করেন, যথেষ্ট পরিমাণ দান করেন। এমনকি তিনি প্রতিষ্ঠানে দান করেন, মসজিদ মাদ্রাসাতেও কি করেন? দান করেন। ব্যক্তিগতভাবে কি নয়, মুসলিম নয়। তো আমার জানা মতে ওনার ব্যবসাতে ভালো বরকত আছে, উন্নতি আছে। এর মানে কি? দোয়া করে আল্লাহ তাআলা ওনাকে ঈমান নসিব করেন। যদি আখের ঈমান নসিব নাও হয়, এই যে ভালো কাজগুলো করতে, সেটার বেনিফিট আল্লাহ তাআলা দিচ্ছেন কি দিচ্ছেন না? দিচ্ছেন। তাহলে মিসিং আছে নাকি? মিসিং নেই। আখেরাতে পাবে না, তবে পেয়ে গেছে কোথায়? আর যারা মুমিন, ঈমানওয়ালা, যাদের আখেরাত আছে, তারা কই পাবে? দুনিয়াতে না আখেরাতে? এখানে আমাদের আর একটা ভুল আছে। আমরা মনে করি আমলের বিনিময়ে যা পাওয়ার সেটা দুনিয়াতে না আখেরাতে, গুনাহের কারণে শাস্তি যা হবার দুনিয়াতে না আখেরাতে, এটাও একটা ভুল ধারণা। ইমানদারের হিসাব হলো আল্লাহ তাআলা দুনিয়াতে আংশিক দেন আর পুরোটা দেবেন কোথায়? আখেরাতে। এবং সেটা নেকির ক্ষেত্রেও গুনাহের ক্ষেত্রে, নেকির ক্ষেত্রেও গুনাহের ক্ষেত্রে। ইমানদার যদি ভালো কাজ করে, এটার ফল শুধু আখেরাতে পাবে তা না, দুনিয়াতেও পাবে কি পাবে না? পাবে, পাবে। দুনিয়াতে যা পাবে এর মধ্যে সবচেয়ে বড় যেটা পাবে সেটা হলো, যেটা টাকা দিয়ে কিনা যায় না, পদ পজিশনে সেটা আসে না, এটা পাবে। সেটা কোনটা? অন্তরের প্রশান্তিটা। এটা এমন জিনিস যেটা টাকা দিয়ে কিনা সম্ভব নাকি? অন্তরের শান্তিটা টাকা দিয়ে কিনা সম্ভব? ক্ষমতায় গেলে সেটা এসে যায়, অফিসের বড় চেয়ারে বসলে সেটা কি এসে যায় নাকি? সেটা আসে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই যে মসজিদের সামনের কাতারগুলোতে যারা নামাজ পড়ে, এদের চেহারায় যে আপনার প্রশান্তির একটা ছাপ আপনি দেখবেন, এটা কিন্তু একদম বেনবাজি মানুষের চেহারায় আপনি দেখবেন না। টাকা করি থাকুক আর না থাকুক, পদ পজিশন থাকুক আর না থাকুক, এই যে অন্তরে যে প্রশান্তি, এটা আলাদা একটা জিনিস, এটা আলাদা একটা জিনিস। ইউরোপের দেশগুলোতে মানুষ আত্মহত্যা বেশি করে না মুসলিম দেশগুলোতে মানুষ আত্মহত্যা বেশি করে? যাদের কাছে জরিপ আছে তারা নিশ্চয়ই বলবেন যে ইউরোপের দেশগুলোতে মানুষ আত্মহত্যা বেশি করে। তা দুনিয়ার এই ভোগ বিলাসের উপকরণ তাদের হাতে বেশি না আমাদের হাতে বেশি? তাদের হাতে বেশি। তারা আমাদের চেয়ে দুনিয়ার লাইনে অনেক অগ্রসর। আমাদের কাছে যখন ফ্যানও ছিল না তখন তাদের এসি ছিল, কি বলেন না? আমাদের যখন কি ছিল না, ফ্যান ছিল না, তখন তাদের কি এসি ছিল।
আমরা যখন মাইলের পর মাইল হাঁটছি, আমাদের বাবা দাদারা মাইলের পর মাইল কি করছে? হাঁটছে। তখন তাদের বিলাসবহুল গাড়ি ছিল। তো দুনিয়ার উপকরণ তাদের বেশি, আমাদের চাইতে তাদের অনেক বেশি। কিন্তু বলেন, আত্মহত্যার প্রবণতা তাদের বেশি, আমাদের কম। তাহলে আমাদের বোঝা গেল আত্মহত্যার এই যে মানসিকতাটা তৈরি হয় অন্তরের যে অশান্তি থেকে, এটা তাদের আছে, আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ এটা থেকে মুক্ত রাখছে। আমাদের অন্তরে ওইরকম অশান্তি নাই যে দুনিয়া থেকে নিজে নিজে বিদায় গ্রহণ করতে হবে এই কষ্টের অবসান ঘটানোর জন্য। পাগলের সংখ্যা, পাগলের সংখ্যা মুসলিম দেশে বেশি না অমুসলিম দেশে বেশি? এটাও যদি আপনি দেখেন অনলাইনে, যদি আপনি খুঁজতেছেন পাবেন ইউরোপের দেশগুলোতে বেশি মুসলিম দেশের তুলনায়। পাগল সেও তো স্বাভাবিক অবস্থা থেকে পাগল হয় না। কথা বলেন না, স্বাভাবিক অবস্থায় পাগল হয়? এই তো দেখেন কত মারাত্মক কথা। এবং ইউরোপে এমন দেশও তো আছে আমরা জানি, সেখানে আত্মহত্যাকে কি করা হয়েছে? বৈধ ঘোষণা করা হয়েছে। এবং এমন দেশও আছে ইউরোপে যে আত্মহত্যার জন্য মেশিন বানিয়ে দেওয়া হয়েছে, যে সহজে যেন আত্মহত্যা করতে পারে। হ্যাঁ, মুসলিমদের জন্য একটা সিগন্যাল আছে। এই যে মনে করেন দাম্পত্য জীবনের ব্যাপারটা, এখানে শান্তি আর অশান্তি দুইটা বিষয়। কাদের দাম্পত্য জীবনে শান্তি বেশি, কাদের দাম্পত্য জীবনে অশান্তি বেশি? আমাদের দেশে কিন্তু বর্তমানে, আমি মুসলিমদের ভেতরে নিয়ে আসছি থেকে, এখন আমরা যারা মুসলিম পরিচয় দিই, আমাদের দেশেও প্রতিদিন বহু সংখ্যক বিবাহ ভঙ্গ হয়। প্রতিদিন বিবাহ ভঙ্গ হয় মানে দাম্পত্য কলহ যখন চরম আকার ধারণ করে, তখনই তো কি হয়? বিবাহ বিচ্ছেদ ঘটে। তো এটা কোথায় বেশি? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যারা দিন মানার ক্ষেত্রে উদাসীন। দিন মানার ক্ষেত্রে কি উদাসীন? যদি চলালে দেখবেন স্বামী এবং স্ত্রী দুজনেই যদি দিন মানার ক্ষেত্রে, ইসলাম পালনের ক্ষেত্রে উদাসীন হয়, সেখানে এটা বেশি হয়। জরিপ চালালে এটা পাওয়া যায়। আর যারা যত বেশি দিনমুখী, ইসলামের বিধানগুলো যে যত বেশি মানে, সেই পরিবারগুলোতে তত বেশি শান্তি বিরাজমান থাকে। যে কারণে তাদের একটু টুকিটাকি ঝগড়া বিবাদ কিছু হতেই পারে, এটা দুনিয়ার জীবনে হবে, কিন্তু ওই যে একেবারে দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটাতে হবে, বিবাহ বিচ্ছেদ ঘটাতে হবে, এরকম লেভেলটা কমই আসে। রাতে ঘুমাইতে পারে কে বেশি? আমি তো মাঝে মধ্যে এইভাবে করেও বলি, সামনের কাতারের মুসল্লি গুলো, আমি সামনের কাতার বলছি শুধু বোঝার জন্য আর কি, নতুবা সামনের কাতার পিছনে আছে, আর যারা আসলে নামাজ পড়ে, এই নামাজ পড়নেওয়ালা হওয়া আসল কথা। বাকি বেশি ফজিলত কাদের? সামনেওয়ালাদের। এবং যারা সামনের কাতারে নামাজ পড়ে তারা ধীরে সুস্থে পড়ে, এই জন্য সামনের কাতারওয়ালা বলছে। যারা ঘুমের ওষুধ খায়া বছরের পর বছর ঘুমায় রাতে, আমি বছরের পর বছর বলছি এই জন্যই, সাময়িক 1 মাস 2 মাসের জন্য আপনাকে ডাক্তারে ঘুমের ওষুধ দিতেই পারে, কোন একটা সমস্যা তৈরি হয়েছিল, ওটার থেকে একটু স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য। কিন্তু যাদের কোনো অসুখের কারণে না, এমনিতেই বছরের পর বছর এইভাবেই চলছে, ঘুমের ট্যাবলেট 1টা না 2টা খাওয়া লাগে, তারপরেও ঘুম ঠিক মতো হয় না। সামনের কাতারে মুসল্লিদের মধ্যে এই ক্যাটাগরি মানুষ পাওয়াটা কঠিন আছে। হয় শুক্রবারেও জমা পড়ে না, অথবা সর্বোচ্চ শুক্রবারে জমা পড়ে, অথবা একেবারে মসজিদের ধারে কাছেও আসে না, তবে সম্পদ আছে, ইন্ডাস্ট্রি আছে, বিজনেস আছে, সবকিছু আছে, নাই কি? সাজদা নাই, জীবনে নামাজ নাই, আল্লাহকে স্মরণ করা নাই, ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে। আপনাদের বিশ্বাস হয় না? আমার এই কথাগুলোকে অবাস্তব মনে হচ্ছে না? বাস্তব। ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে। সমস্যা কোথায়? রাত বানাইছিলেন আল্লাহ পাক ঘুমের জন্য, ঘুমাইছেও, অভুক্ত না, পেটে খাবার আছে, ঘুমের পরিবেশ ঠিকই আছে, তাপমাত্রা নিয়ন্ত্রণের ভেতরে আছে, গরম বেশি, এসিকে ওইভাবে করে দেওয়া হয়েছে, শীত বেশি, এবার হিটার লাগায় দেওয়া হয়েছে। হ্যাঁ, শীতাতপ নিয়ন্ত্রিত কামরা, রুম, নরম বিছানা,
নিজের ইচ্ছার এবং রুচির খাবার পেটে আছে, কেউ ডিস্টার্ব করবে না, কেউ ডিস্টার্ব করবে না, তারপরে ঘুম চোখে আসে না। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। ঘুম তো আল্লাহর দেওয়া নেয়ামত। তো আল্লাহ তাআলা এটা কারে দেন? কারে দেন? যে আল্লাহরে মানে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহর দিকে রুজু করে। বলেন দেখি তাহলে নেক আমলের প্রাপ্তি, বেনিফিট দুনিয়াতে আছে না নাই? সবচেয়ে বড় এটা, সবচেয়ে বড় এটা। অন্তরের প্রশান্তি। যাই খাই, যাই করি, যেখানেই থাকি, যদি অন্তরে একটু শান্তি থাকে, এর চেয়ে বড় আর প্রাপ্তি কি? এর চেয়ে বড় আর প্রাপ্তি কি? ইয়া আল্লাহ। তাহলে ইমানদার যে সমস্ত নেক আমল করে, এগুলোর বেনিফিট, এগুলোর পুরস্কার, এগুলোর বিনিময় শুধু কি ইন্তেকালের পরে, মরার পরে আখেরাতে পাবে, না আংশিক দুনিয়াতে আল্লাহ দেন? দেন। আর বাকিটা কোথায়? আখেরাত। চূড়ান্তটা আখেরাত। সেখানে কেমন দেওয়া দেবেন সেটা তো আমরা ভালো করেই জানি। হ্যাঁ, দুনিয়ার যে বাস্তবতা, কঠিন বাস্তবতা গুলো আছে, সেগুলো সেখানে থাকবে না। কঠিন বাস্তবতা বলতে কি? এই যে চেয়ারে যারা বসে আছেন, ওনাদের এক সময় যৌবন ছিল কি ছিল না? গায়ের শক্তি ছিল কি ছিল না? এই সময়টার কথা, এই যে এখন যে সময়টায় উপনীত, এই সময়টার কথা কি সেই সময় কল্পনা করছেন নাকি? কিন্তু মেনে নিতে হয়েছে। এরপরে ওনারা তো এখনো মসজিদে আসতে পারেন, আল্লাহ পাক যতদিন হায়াত রাখছেন, সুস্থতার সাথে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে। কিন্তু বহু মানুষ তো আছে, মসজিদের পাশেই বাসা, আজান হয় সেটাও শোনে, ইকামত হয় সেটাও শোনে, ইমাম সাহেবের তেলাওয়াত শোনে, ইচ্ছাও হয়, কিন্তু শরীরে দেয় না উঠতে। এরকম হালাতও আছে না নাই? শরীরের প্রতিটা ইন্দ্রিয় আস্তে আস্তে করে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। চোখটা কাজ করে না আগের মতো, কানটা আগের মতো কাজ করে না, হাতটা আগের মতো কাজ করে না, পাটা আগের মতো কাজ করে না। ক্ষয়, ক্ষয়, অবনতি, অবনতি। এই যে দুনিয়ার একটা স্বাভাবিক বাস্তবতা আছে, এটাকে কেউ পাপের বিষয়, দোষের বিষয় এগুলো মনে করে না। এটা আল্লাহ তাআলার সিস্টেম। কিন্তু জান্নাতে এটা থাকবে না। জান্নাতে কেমন দেওয়া আল্লাহ পাক দিবে? শরীর এক অবস্থায়, পূর্ণ যৌবন, রোগ ব্যাধি কিচ্ছু নাই, এবং এই যৌবন এইটাই চিরস্থায়ী, এখানে কোনো ভাটার কিছু নেই। শুধু এই বিষয়টা চিন্তা করলে তো কেমন লাগে, ভাটার কিছু নাই এখানে। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা একটা জিহ্বা দিয়েছেন। জিহ্বা আমাদের সবার আছে না নাই? এটা কিন্তু খালি ভালো খেতে চায়, এটা সবারই আছে, এবং সবার ক্ষেত্রে এটা বাস্তব কি বাস্তব না? বাস্তব কি বাস্তব না? ভালো খেতে চায় কিন্তু ভালো খেতে পারে না। কেন পারে না? একটা সময় পর্যন্ত খাওয়ার সামর্থ্য নেই, পয়সা নাই। একটা সময় পর্যন্ত কি নাই? খাওয়ার কি নাই? সামর্থ্য নেই। বহু মানুষের জীবন হয়তো এইভাবেই কেটে যায়। আবার কিছু মানুষের জীবনে এমন হয়, সামর্থ্য আসছে, পয়সা এমন হওয়া হয়েছে, যা মনে চায় তাই সংগ্রহ করে হাজির করে ফেলতে পারবে, এবং থাকেও। ঘরে কয়েকটা ফ্রিজ, সব রকমের খাবার, ডাইনিং টেবিল ভরে যায় খাবার পরিবেশনের সময়, কিন্তু অসহায়ের মতো তাকায় দেখা লাগে। আর যদি ডাক্তারের সীমাবদ্ধতা নাও থাকে, নিজের পক্ষ থেকে হিসাব কিতাব, আর তাছাড়া কি, আর একটা জিনিস একটু ভালো করে খেলে আর কয় যে কি নাই, জায়গা নেই। তাহলে জিহ্বার চাহিদাটা এই দুনিয়া থেকে পূরণ করতে পারে নাকি? বলেন না। তো এটা অতৃপ্তি নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়। কিন্তু জান্নাতে পূরণ হবে কি হবে না? কথা বলেন না। এইভাবে যদি আপনি চিন্তা করেন, মিলায় মিলায় দেখেন, তাহলে আসলে দুনিয়া কিচ্ছুই না। ভোগের জায়গা আল্লাহ তাআলা দুনিয়া বানান না, এটা জান্নাতকে বানাইছেন, সেখানে ভোগ করা যাবে। সব ভোগ সেইখানে, যত বিষয়ের
মানে ভোগের সাথে যত কিছু সম্পর্ক আছে ওখানে। দুনিয়াতে স্যাম্বল হিসাবে আল্লাহ তাআলা সামান্য কিছু রেখেছিলেন, আর এটাকে আমরা কি করেছি, আয়সরা আবে রঙ্গবুকু কুলসেতা সমজাহেতু আয়না দা কবসকু আশিয়া সমজাহেতু। দুনিয়া তো স্যাম্বল ছিল, এটা তো আসল জায়গা না। আল্লাহ মাফ করুন। তো এই যে কথাটা, যে ভালো করি আর মন্দ করি, এই সব কিছুর ফল দেখা লাগবে, এখানে মিসিং নেই। কাফেরের ক্ষেত্রে কি বলছিলাম, পাপ যা করে সব থেকে যাবে আখিরাতের জন্য, ধরবেন সেইখানে। আর ওরা যে ভালো কাজগুলো করে, জনকল্যাণমূলক কাজ করে, সমাজসেবামূলক কাজ করে, এগুলোর বেনিফিট পাবে কোথায়, দুনিয়াতে। আর মোমেন যত ভালো কাজ করে, ভালো কাজের উপর এখনো আসি, মোমেন যত ভালো কাজ করে এগুলোর আংশিক বেনিফিট কোথায় পাবে, দুনিয়াতে। বাকিটা কোথায়, আখিরাতে। চূড়ান্তটা কোথায়, আখিরাতে। পরিপূর্ণটা কোথায়, আখিরাতে। আর গুনাহ যেগুলো করে, মোমেন যে গুনাহগুলো করে, এগুলোর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেন। বিপদ যেগুলো আসে সেগুলো গুনাহের কারণে আসে। হাদিস শরীফে আছে, তুমি চলতে গিয়ে যে কাঁটা বিদ্ধ হয়েছে, পায়ের মধ্যে কাঁটা ঢুকছে, আমরা মনে করি এটা এমনি ঢুকছে, অসতর্কতার কারণে ঢুকছে। আর অসতর্ক কেন তুমি ছিলে, গুনার কারণে। ছোট বিপদ বড় বিপদ, কোরআনে কারিমের অনেক আয়াতে আছে, আমি ওইদিকে আর যাচ্ছি না এখন। তো সবগুলো গুনার কারণে আসে। পাপের শাস্তি দুনিয়াতে হয়, এমনকি মশায় যে কামড় দেয় না, সেটাও কি গুনার কারণে, হাদিস আছে এটা। আর পরকালে যদি শাস্তি হয়, মৃত্যুর সময় কষ্ট হলে গুনার কারণে হবে, কবরে শাস্তি হলে গুনার কারণে হবে, হাসরের ময়দানে কষ্ট হলে গুনার কারণে হবে, পুলসিরাত পার হতে যদি সমস্যা হয় গুনার কারণে হবে, জাহান্নামে যদি যাওয়া লাগে, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, কিসের কারণে, গুনাহের কারণে। তবে এখানে আমাদের জন্য একটা সুযোগ আছে, সেটা হলো গুনাহ হয়ে যাওয়ার পর আমরা গুনাহ থেকে বের হয়ে আসতে পারি। গুনাহ করার পর গুনাহ থেকে বের হয়ে আসতে পারি। গুনাহ থেকে যদি বের হয়ে আসি, তাহলে না দুনিয়াতে শাস্তি হবে, না আখিরাতে শাস্তি হবে। না দুনিয়াতে শাস্তি হবে, না আখিরাতে শাস্তি হবে। গুনাহ থেকে বের হয়ে আসার কায়দাটা খুব সহজ, তওবা করে ইস্তেগফার করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যে গুনাহ করেছিল, তওবা করে ফেলেছে, কয় গুনাহ যেন করেই নেই, তাহলে দুনিয়াতেও শাস্তি আসবে না, আখিরাতেও শাস্তি আসবে না। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে ইস্তেগফারের বরকতের কথা বলছেন, উপকারের কথা বলছেন, ফায়দার কথা বলছেন, বেনিফিটের কথা বলছেন, দুনিয়াতেও আখিরাতেও। ইস্তেগফার না করলে গুনাহ থাকে, শাস্তি আসে। ইস্তেগফার করলে গুনাহ নাই, এবার আল্লাহর তরফ থেকে পুরস্কার আসতে থাকে। তো আমাদের জন্য এই সুযোগটা আছে। এবং ওই যে আগে বলেছিলাম, 4টা সাক্ষী তৈরি হয়। যা করি, ভালো কাজ করলে 4টা সাক্ষী তৈরি হয়, মন্দ কাজ করলে কয়টা সাক্ষী তৈরি হয়, 4টা সাক্ষী তৈরি হয়। আল্লাহ তাআলা এমন মেহেরবান, গাফফার। আল্লাহ তাআলা এমন মেহেরবান যে বান্দা যদি তাওবা করে ফেলে, ওই 4 সাক্ষী 4টা কি খতম করে দেয়, জমিন থেকে ডিলেট। মানুষের বানানো যন্ত্রের মধ্যে রেকর্ডও হয়, ডিলেটও হয়, কি হয় না? আল্লাহ তাআলা জমিনকে বলেন যে ডিলিট করে দে, ডিলিট হয়ে গেল। 2 নম্বর সাক্ষী ছিল কি, কিরামান কাতিবিনের মেমোরি। তো মানুষের বানানো মেমোরি থেকে ডিলিট করতে পারে, আল্লাহ তাআলা কিরামান কাতিবিনের মাথা থেকে ডিলিট করতে পারবেন না, সেখান থেকেও ডিলিট। আল্লাহর নাম গাফফার না, গাফফার গাইন ফারা থেকে, এর মানে হলো মুছে ফেলা। বুঝতে পেরেছেন? মুসা মানে ডিলিট। তাহলে কিরামান কাতিবিনের মাথা থেকেও কি ডিলিট। এটা বিশেষ রহস্য আছে, জানেন? ডিলিট যদি না করতেন কিরামান কাতিবিনের মাথা থেকে, তাহলে বেহেশতে গেলে, ওহো তুমি তো বেহেশতে আসার কথা ছিল না, কত কিছু না করছো, কেমনে আসলো? ও আল্লাহ মাফ করছে, এই জন্য আসছো না। তাহলে এটা তো লজ্জার ব্যাপার নাকি? বোঝেন নাই মনে হয়। একটা মানুষ সমাজে সারা জীবন কি করছে, নানান রকম পাপাচারে লিপ্ত ছিল, জুয়া খেলতো, মদ খাইতো, নানান কিছু করতো। এরপরে বয়স যখন 50 হয়েছে, তখন চিল্লাই গেছে, ভালো মানুষ হয়ে গেছে। তারপরে সমাজের মানুষ তাকে একটু আট চোখে দেখবে কি দেখবে না? কথা বলেন না? অন্য এলাকায় গেলে খুব সম্মান পাবে, কিন্তু নিজ এলাকায় এটা পাবে না। কারণ নিজ এলাকার মানুষ কি জানে? তার অতীত জানে। অতীত জানে দেখেই তো লজ্জা পায়।
এই জন্য যারা ওনার সমসাময়িক বা কাছাকাছি বয়সের, এদের কাছে লজ্জা পাবে, ছোট ছোট বাচ্চাদের কাছে লজ্জা পাবে না। কেন? ওরা ওনার অতীত জানে না। তো ফেরেশতারা যদি দেখে, ওহো তুমিও জান্নাতে, এত কিছু করছিল তাও জান্নাতে আসছো, আল্লাহ মাফ করছে এই জন্য না। তো এই কাহিনীটা হবে না, কারণ ফেরেশতাদের মেমোরি থেকে আল্লাহ কি করে দেবেন? ডিলেট করে দেবেন। ডিলেট করলে আর মনে থাকবে নাকি? মেমোরিতে যেটা নাই সেটা কি আর স্মরণ করা সম্ভব? আমলনামা থেকে মুছে ফেলবেন। দুনিয়ার আদালত, দুনিয়ার আদালত আসামি রেকর্ড রেখে দেয়। দুনিয়ার আদালতে তাকে জামিনে মুক্তি দিল, হ্যাঁ, তারপরে কি কয়, একেবারে বেকসুর খালাস ঘোষণা করলো, সব করে থেকেই ফাইল থেকে যায়। কতদিন থাকে? যতদিন এই মানুষ দুনিয়াতে থাকার কি আছে সম্ভাবনা আছে। এরপরে হয়তো এটা কোথাও না কোথাও কি করে আউট করে, ফাইল থেকে যায়। কিন্তু আল্লাহ তাআলা ফাইল রাখেন না, শেষ, ডিলিট। আমল নামা থেকেও ডিলিট। কামান লা যাম্বা লাহু, ওই ব্যক্তির মতো হয়ে যায় যেন গুনাহ করেই নাই। অঙ্গ প্রত্যঙ্গ কেউ ভুলায় দেয়, এখান থেকেও ডিলিট। আল্লাহ তাআলা কেমন গাফফার। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু ঈমানের দৌলত নসিব করছেন, আমাদেরকে এইভাবে করে চিন্তা করতে হবে, নেক কাজ করে যাব, এটাকে বাকি মনে করবো না যে এটার ফল বাকি আখিরাতে পাবো, এরকম না। এটার ফল কোত্থেকে শুরু? বলে না, কোত্থেকে শুরু? দুনিয়া থেকে শুরু। আংশিক দুনিয়াতে পাবো, পরিপূর্ণটা পাবো আখিরাতে। আর গুনাহ যদি থেকে যায়, গুনাহ করার পরে যদি তাওবা না করি, তাহলে এটার শাস্তি দুনিয়াতে হবে, কম বেশি হবে। লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, আংশিক এখানে দিবেন শাস্তি, আর বাকিটা থেকে যাবে কোথায়? আখিরাতে। তা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে শাস্তি না দিক, আখিরাতে শাস্তি না দিক, এটা চাইবো তো? হ্যাঁ। হাদিসের একটা গল্প আবারও স্মরণ করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক সাহাবীকে দেখতে গেলেন, রোগী হিসাবে দেখতে গিয়েছেন। দীর্ঘদিন পর্যন্ত মসজিদে আসেন না। গিয়ে দেখেন যুবক সাহাবী, টকবকে তার শরীর ছিল। গিয়ে দেখেন শুকায়া পালক বিহীন পাখির বাচ্চার মতো হয়ে গেছে, ছোট্ট, একেবারে কেমন যেন হয়ে গেছে। পাখির বাচ্চা ডিম থেকে ফোটার পরে যখন তার গায়ে কি গজায় না, পালক গজায় না, কেমন দেখা যায় না? দেখছেন গ্রামের যারা, তারা হয়তো বলতে পারবেন। তো সাহাবী ওরকম হয়ে গেছে। নবীজি বলতেন যে এটা তো স্বাভাবিক রোগের কারণে এরকম হওয়ার কথা না। যে কোনো রোগের কারণে স্বাস্থ্যের অবনতি ঘটে, কিন্তু এরকম করতে পারে না, নিশ্চয়ই এখানে কোনো কাহিনী আছে। নবীজি বললেন, কি তুমি কি কোনো আল্লাহর কাছে বিশেষ কিছু চাইছো নাকি? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি এইভাবে করে দোয়া করেছিলাম। কিভাবে? যে আল্লাহ, আমার পাপের কারণে যদি শাস্তি দেবার থাকে, তাহলে এটা দুনিয়াতে দিয়ে দাও, আখিরাতে দিও না। আমার গুনাহের কারণে যদি শাস্তি দেওয়ার মতো থাকে, তাহলে দুনিয়াতে দিয়ে দাও, আখিরাতে দিও না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো তোমার সক্ষমতার ভেতরে ছিল না, যে তোমার গুনাহের শাস্তি তুমি দুনিয়াতে হলেও ভোগ করতে পারবে, এটা তোমার সক্ষমতার ভেতরে ছিল না। পরকালে তো পারবেই না, দুনিয়াতেও পারবে না, তুমি এটা কেন বলছো? পরিণতি এখানে থেমে যাবে তা না, সামনে কতটুকু কি হয়, তুমি এটা কেন বলছো? তোমার বলার দরকার ছিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়াতে হাসানা চাই, আখিরাতে হাসানা চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। দুনিয়ার হাসানার অনেক ব্যাখ্যা আছে, আমি আপনাদেরকে আগে শুনিয়েছিলাম। এর মধ্যে একটা এটা যে মাফ করে দেন আমাকে, মাফ করে আমাকে আফিয়াতওয়ালা জীবন দান করে। গুনাহ করেছি, ভুল করেছি, শাস্তি দিয়েন না, মাফ করে। এই জন্য এই দুঃসাহস মনের মধ্যে না রাখি যে কোনো কিছু করতেছি দুনিয়াতে, টুকটাক শাস্তি হইলো হলো আর কি। না না না, এটা না। আল্লাহর শাস্তি যদি হয়, দুনিয়াতেও পারবো না, আখিরাতেও পারবো না, তাহলে কি করা উচিত? গুনাহ না করা উচিত। তারপরে মানুষ হিসেবে গুনাহ হতেই পারে, হলে কি করা উচিত? তাওবা এবং ইস্তেগফার করে ফেলা উচিত। এবং তাওবা ইস্তেগফার এই নিঃশ্বাসের মতো, শ্বাস প্রশ্বাসের মতো, এটা প্রতি মুহূর্তেই করা উচিত। খাবারের মতো বলি নাই, পানীয়ের মতো বলি নাই। খাবার দিনে 2 বার 3 বার গ্রহণ করলেই হয়, পানি দিনে 4-5 বার খাইলেই হয়, পান করলেই হয়।
কিন্তু নিঃশ্বাসটা, শ্বাস প্রশ্বাসটা প্রতি মুহূর্তেই লাগে। তো তাওবা ইস্তেগফার আমাদের জবানে ওই রকমই থাকা উচিত। বেগুনাহ নাক দশতে বরমা সাআতে, বেগুনাহ নাক দশতে বরমা সাআতে বা হুজুরে দিন না করদম তো আতে। আল্লাহর কলি বলতেছেন যে আল্লাহ একটা মুহূর্ত আমার গুনাহবিহীন কাটে না। আমাদের তো কাটে, কারণ আমরা গুনাহ কিটা বুঝি তো না, এজন্য আমাদের কাটে। কিন্তু যারা গুনাহ কি জিনিস বুঝে তারা এটা বলে যে একটা মুহূর্ত গুনাহবিহীন কাটে নাই। আর একটা সেজ দাও, আল্লাহ খুশি হন যেভাবে করলে, যত সুন্দর করে করলে ওরকম সুন্দর করে করতে পারিনি, একেবারে দিল মনকে হাজির রেখা। তাহলে প্রতি মুহূর্তে আমাদের দ্বারা কম বেশি গুনাহ হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন না। তাহলে প্রতি মুহূর্তে এটা কি করা দরকার? প্রতি মুহূর্তে তো আর পারবো না, যখনই স্মরণ হয় তখনই, যখনই স্মরণ হয় তখনই। সহজ তো, এটার জন্য ওযু করা লাগে না, এটার জন্য জায়নামাজ লাগে না, এটার জন্য মসজিদে উপস্থিত হওয়া লাগে না। কথা বুঝতে পেরেছেন নাকি? হাঁটতে ফিরতে চলতে উঠতে বসতে ওযু আছে অথবা নাই, কিবলামুখী অথবা যে কোনো দিকে ফিরে আছে, আস্তাগফিরুল্লাহ বলা যায় না? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সংক্ষেপে আস্তাগফিরুল্লাহ। বড় করেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরো বড় করেন, আরো অনেক রকম করে আছে। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই ইস্তেগফার করে তিনবার মাত্র, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ তাআলা মাফ করে দেন। কত সহজ করে দিয়েছেন। দরকারি তো। শ্বাস প্রশ্বাসটা যেমন দরকারি বলে একদম সহজ, পয়সা খরচ হয় না। বাতাস থেকে আমরা সবাই অক্সিজেন নিতে পারতেছি, প্রতি মুহূর্তে নিতেছি, এক পয়সা খরচ নেই। পানিটার পেছনে কিন্তু খরচ আছে, খাবারটার পেছনে কিন্তু কি আছে? খরচ আছে। কিন্তু অক্সিজেনটার পেছনে খরচ নেই, কারণ এটা সবসময় লাগে, প্রতি মুহূর্তে লাগে। এক পয়সা যদি এটার মূল্য ধরা হয় কেমনে শোধ করবে বান্দায়? এই জন্য এটা একদম ফ্রি, একদম সহজ। তো ইস্তেগফারটা আল্লাহ সহজ করে দিয়েছেন এই জন্যই, কারণ এটা প্রতি মুহূর্তেই দরকার হবে। এটার জন্য ওযু শর্ত করতে গেলে ঝামেলা হবে বান্দার। এটার জন্য জায়নামাজে বসা লাগলে সময়ের ব্যাপার, বান্দা পারবে না। প্রতি মুহূর্তে দরকার, শর্তহীন, একদম শর্তহীন, যে কোনো অবস্থায় করা যায়। আস্তাগফিরুল্লাহ করা যায় কি যায় না? ইয়া আল্লাহ। আর এই ইস্তেগফার, এটাও তো নেক আমল, এটাও তো আমলনামার মধ্যে উঠতেছে। এটার ফল আমরা পাচ্ছি, দুনিয়াতে পাবো, আখিরাতে পাবো ইনশাআল্লাহ।